সিলগালা করা একটি সাদা মোড়ক ১১৭ বছর ধরে পড়ে রয়েছে ব্যাংকের এক গোপন কুঠুরিতে, যার মধ্যে লুকানো রয়েছে বাঙালির ইতিহাসের এক অজানা গৌরব, একটি অমূল্য রতন। হালকা গোলাপি মৃদু আভায় ঝলমলে অষ্টভুজ আকৃতির সত্যিকারের একটি হীরা, যার নাম দরিয়াই নূর। ঢাকার নবাব পরিবারের ঐতিহ্য। পারস্য, পাঞ্জাব, ব্রিটিশ রাজদরবার সহ বহু পথ ঘুরে এসে ঢাকার নবাব পরিবারে ঠাঁই নেয়া মহামূল্যবান বস্তুটি এখন সোনালী ব্যাংকের একটি ভল্টে রাখা। অন্তত সরকারি নথি তাই বলছে। হীরাটি প্রথম আলোচনায় আসে ২০১৭ সালের দিকে। সেই সময়কার খবরের কাগজগুলোতে রীতিমত তোলপাড় পড়ে যায় হীরাটি খোয়া যাওয়ার খবরে। কিন্তু হীরা রহস্যের আর মীমাংসা হয়নি। সোনালী ব্যাংকের ভল্টেই কি চাপা পড়ে রয়েছে ২৬ ক্যারেটের জ্বলজ্বলে দীপ্তি ছড়ানো সেই রহস্যময় হীরাটি? এ প্রশ্নের কোনো উত্তর জানা নেই ইতিহাসবিদ বা সরকার সংশ্লিষ্ট কারও। কারণ এতগুলো বছর ধরে সেই সিলগালা খুলে দেখার সাহসও হয়নি কারও। হীরাটির বিষয়ে তেমন কোনো তথ্য নেই ব্যাংক সংশ্লিষ্টদের কাছেও। সরকারের ভূমি সংস্কার বোর্ডও দিতে পারেনি রহস্যময় রীতিমতো ভুতুরে সেই হীরাটি পাওয়ার নিশ্চয়তা। ডিজিটাল আর্কাইভ প্রতিষ্ঠান বাংলাদেশ অন রেকর্ড বলছে ১০টির বেশি মণি বা মুক্তোর মাঝে ২৬ ক্যারেটের প্রথম শ্রেণীর বিশুদ্ধ দুর্লভ হীরাটি বসানো। টেবিল কাটের হীরাটির চারপাশ দিয়ে স্বর্ণমিনা করা রয়েছে। ব্যাস হীরাটি দেখতে কেমন তা নিয়ে কেবল এটুকুই জানা যায়। তাও এসব খবর পাওয়া গেছিল ১৮৫১ সালের ৩১ মে লন্ডন থেকে প্রকাশিত দ্য ইলাস্ট্রেটেড লন্ডন নিউজের এক প্রতিবেদনে। দুর্লভ এই রত্নের দাম নিয়ে কোনো স্বচ্ছ ধারণাও নেই সরকারের। সবচেয়ে বড় কথা, হীরাটির ঐতিহাসিক মূল্য অনেক হওয়ার কথা। ইতিহাস ঘেঁটে যা জানা যায় তাতে ঢাকার নবাব পরিবারের ছিল ১০৯ ধরনের রত্ন, তৎকালীন ব্রিটিশ ভারতে যেগুলোর মূল্য ধরা হয়েছিল ১০,০৯,৮৩৫ টাকা। ভূমি সংস্কার বোর্ডের করা তালিকা বলছে এসব রত্নের মধ্যে সবচেয়ে দামি বস্তুটি হল ২৬ ক্যারেটের টেবিল কাটের দরিয়াই নূর। অন্ধ্রপ্রদেশের গোলকুন্ডা খনি থেকে পাওয়া গিয়েছিল কোহিনূর দরিয়াই নূর। পাঞ্জাবের নাবালক রাজা দিলীপ সিং এর জিম্মায় ছিল মহামূল্যবান ২ রত্ন, হয়তোবা নাবালক হওয়ার কারণেই একরকম প্রতারণা করে হীরাটি ছিনিয়ে নেয় ব্রিটিশরা। সঙ্গে ছিল বর্তমানে ব্রিটিশ রাজ পরিবারের গর্ব কোহিনূর। জানা যায় কোহিনূর দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন রানী যে ফিরিয়ে দিয়েছিলেন দরিয়াই নূরকে। ১৮৫২ সালে দরিয়াই নূর ভারতে ফেরার পর এক নিলামে ৭৫,০০০ টাকায় এটি কিনে নেন ঢাকার নবাব পরিবারের খাজা আলিমুল্লাহ। সেই থেকে হীরাটি হয়ে ওঠে বাংলার এক অবিচ্ছেদ্য ইতিহাসের অংশ। ১৯০৮ সাল নবাব পরিবারের জৌলুসও হারিয়ে যায় কালের গহ্বরে। ঋণের বদলে নবাব সলিমুল্লাহ বন্ধক রাখেন নিজের ভাণ্ডারের সবচেয়ে মূল্যবান সম্পদ দরিয়াই নূর। আরও ১০৮টি রত্ন ঐতিহ্যবাহী গয়না সবই দেয়া হয় বন্ধকি সম্পত্তি হিসেবে। দেশভাগের সময় হীরাটির ঠাঁই হয় প্রথমে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার অন্ধকার ভল্টে, যেখানে ইতিহাস নিঃশব্দে ঘুমিয়ে থাকত। স্বাধীনতার পর সেই হীরা চলে আসে আরেক অন্ধকারের কোলে, সোনালী ব্যাংকের নিঃশব্দ কুঠুরিতে। সাদা কাপড়ে মোড়া সিলগালা করা এক প্যাকেট, যার গায়ে শুধু লেখা দরিয়াই নূর। হীরাটি কি সত্যিই আছে, নাকি দীর্ঘ শতাব্দীর অস্তর্কতায় ইতিহাসের বুকেই সে হারিয়ে গেছে? এই রহস্য উন্মোচনের উদ্যোগ নিয়েছে এবার অন্তর্বর্তীকালীন সরকার। প্যাকেট খুলে হীরার অস্তিত্ব যাচাইয়ের জন্য গঠিত হচ্ছে বিশেষজ্ঞ কমিটি, যার মধ্য দিয়ে বাংলার ইতিহাসের সবচেয়ে আলো আঁধারির অধ্যায়টি উন্মোচিত হতে পারে জলজলে সেই হীরাখণ্ডের মতোই।